আজকে তোমাদের জন্য রিজনিংয়ের ক্লাস নিয়ে এসেছি। চলো দেখে নাও প্রথমের কোশ্চেনটা। প্রথমে কি আছে 7, তারপরে 4, তারপরে 2, তারপরে 69। এটা কিভাবে এসছে? 7-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার প্লাস 2-এর স্কোয়ার সমান 69। এভাবে তার পরেরটাও এসেছে 3 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান 91। তাহলে এভাবে তার পরের লাইনটা করতে হবে। তারপরের কি আছে 2, 6, তারপরে 5, তো 2-এর স্কোয়ার প্লাস 6-এর স্কোয়ার প্লাস 5-এর স্কোয়ার, তাহলে কী হচ্ছে 2-এর স্কোয়ার 4 প্লাস 36 প্লাস 25, তাহলে কত হচ্ছে 65। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 65। বুঝতে পেরেছো? তাহলে তার পরের কোশ্চেনে যাই আমরা। এরপরে কি আছে নাম্বার সিরিজ। নাম্বার সিরিজে কি আছে ফার্স্টে 9, 20, 33, 48, তারপরে কোশ্চেন মার্ক, তারপরে হচ্ছে 84, 105। 9 আর 20-র মধ্যে গ্যাপ আছে 11, তারপরে 20 এবং 33-র মধ্যে গ্যাপ আছে 20 এবং 33-র মধ্যে গ্যাপ আছে 13, তারপরে 84 এবং 105-এর মধ্যে গ্যাপ আছে 21, 33 এবং 48-এর মধ্যে গ্যাপ আছে 15। তাহলে এগুলো 11 থেকে 30 প্লাস 2 করে বাড়ছে, তাহলে 50-র পর এখানে গ্যাপ হবে 17। তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন এটার অ্যান্সার হচ্ছে 48 প্লাস 17। 48 প্লাস 17 সমান হচ্ছে 65। এটারও অ্যান্সার 65। এর পরের কোশ্চেন আছে সিরিজ সেল, অ্যালফাবেট সিরিজ। অ্যালফাবেট সিরিজে এটা ফার্স্টে কাউন্টিং করতে হবে কতগুলি অ্যালফাবেট আছে। এরপরের অ্যালফাবেট সিরিজে প্রথমে কতগুলি অ্যালফাবেট আছে কাউন্ট করতে হবে। এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে ফার্স্টে এ বি, এ বি, বি, এ। তাহলে এটা তোমরা 3বারও ভাগ করতে পারো, আবার 4বারও ভাগ করতে পারো। তো এটা আমরা 3বার ভাগ করছি, 3। তাহলে ফার্স্টে এখানে দুটো এ আছে, তাহলে এখানে এ হবে এ, এখানে ডবল বি আছে, এখানে ডবল বি, এ বি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে এ বি, এ বি, এ বি সি এর অ্যান্সার এটা। বুঝতে পেরেছো? এবার পরের কোশ্চেনে কি আছে 72 × 9, 6 = 6927। তাহলে এটা শেষের দিক থেকে প্রথমের দিকে 6927। এইভাবে তার পরেরটাও আছে 7885। তাহলে এটার অ্যান্সার হবে 79 × 86 = 6897। পরের কোশ্চেন বলেছে গোপাল গোবিন্দকে দেখিয়ে বলল, এর বাবা হলো আমার বাবার একমাত্র পুত্র। গোপালের সহিত গোবিন্দের কী সম্পর্ক? গোপাল গোবিন্দকে দেখিয়ে বলল ওর বাবা
গোবিন্দের বাবা হলো গোপালের বাবার একমাত্র পুত্র। এটা গোবিন্দের বাবার, তাহলে গোবিন্দের বাবা হলো গোপাল, যেহেতু একমাত্র পুত্র বলেছে। তাহলে গোপালের সহিত গোবিন্দের কী সম্পর্ক? গোপালের সাথে গোবিন্দের সম্পর্ক, গোপালের ছেলে হলো গোবিন্দ, তাহলে এটার অ্যান্সার ছেলে। এর পরের কোশ্চেন, এটা হচ্ছে 2 এর কিউব, 64 হচ্ছে 4 এর কিউব, তাহলে এটা 2 থেকে 2 প্লাস 2 হয়ে এসেছে, তাহলে এই 4 প্লাস 2, তাহলে এটা 6 এর কিউব, 6 এর পরে 6 প্লাস 2 সমান 8, 8 এর কিউব, 8 এর কিউব 8 স্কোয়ার 60 ইন্টু 8 সমান 512। পরের কোশ্চেন, স্বপ্নার চেয়ে সীতা সবচেয়ে বড়, লাবণ্য স্বপ্নার চেয়ে সবচেয়ে বড় কিন্তু সীতার চেয়ে ছোট, বর্ণা হরি ও স্বপ্না দুজনের চেয়ে ছোট, স্বপ্না হরির চেয়ে বড়, তো সবচেয়ে ছোট কে? তাহলে প্রথম বলছে স্বপ্নার চেয়ে সীতা সবচেয়ে বয়সে বড়, তাহলে প্রথমে সীতার চেয়ে স্বপ্না, লাবণ্য স্বপ্নার চেয়ে বয়সে বড় কিন্তু সীতার চেয়ে ছোট, তাহলে স্বপ্নার চেয়ে বড় লাবণ্য, তাহলে এটা এইভাবে লিখতে পারি আমরা, সীতা, লাবণ্য, তারপরে স্বপ্না, বর্ণা হরি ও স্বপ্নার চেয়ে ছোট, তাহলে সবচেয়ে ছোট হচ্ছে বর্ণা, তার স্বপ্না হরির চেয়ে বড়, স্বপ্না হরির চেয়ে বড়, তাহলে স্বপ্না, তারপরে হরি, তারপরে বর্ণা, তাহলে সবচেয়ে ছোট হচ্ছে বর্ণা। এর পরের কোশ্চেন দেখো, 84 ইন্টু 13 ইজিক্যাল টু 8, এটা কীভাবে এসছে? এটা 84 প্লাস 4 মাইনাস 1 মাইনাস 3, 8 প্লাস 4 12 মাইনাস 2, না একটু ভুল হয়েছে, দাঁড়া, এটা প্লাস হবে, 4 ইন্টু 8, এভাবে তাহলে এটা করতে হবে 56 ইন্টু 20, তো 5 প্লাস 6 মাইনাস 2 প্লাস 2, 11 মাইনাস 4 সমান 7, অ্যান্সার 7। এর পরের কোশ্চেন, MEKLF, এটাকে লিখেছে 91782, তারপরে কি আছে LLLJK ইজিক্যাল টু 88867, তাহলে এখানে Lকে 8 এবং সমান 1 আমরা ধরতে পারি, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 1, সরি IGHED, মানে এখানে আমরা কে 1 যদি ধরি তাহলে ডি হবে 0, এফ সমান 2 হবে, জি সমান 3 হবে, এইচ সমান 4 হবে, এইচ সমান 4, জি সমান 3, তো 3 4 1 0 আছে যেখানে, বি এর অ্যান্সার বি, আই সমান আমরা 5 ধরতে পারি।
এটার অ্যান্সার হচ্ছে বি। তাহলে পরের কোশ্চেনে যাই আমরা। পরের কোশ্চেনে বলেছে লেটার সিরিজ। এখানে বলেছে কতগুলি আর আছে যার ঠিক আগে এম এবং ঠিক পরে কে আছে, মানে আর এর আগে এম এবং ঠিক পরে কে আছে, এম আর কে। তো এখানে এম আর কে আছে একবার দুবার, আর কোথাও নেই। এখানে এম আছে কিন্তু এটা আর এর পরে এম আছে, আগে বলেছে, তাহলে দুবার, এটার অ্যান্সার। পরের কোশ্চেন, এটাও নাম্বার সিরিজ। বলেছে 2, 10, 30, তারপরে কোশ্চেন মার্ক 130, 2 2 2। এটা কী এসেছে বলো তো, মানে 1 কিউব প্লাস 1। দেখো কীভাবে হয়েছে। প্রথমে করেছে 1 কিউব প্লাস 1 সমান 2, তারপর হচ্ছে 2 কিউব প্লাস 2 সমান হচ্ছে 10, তারপর হচ্ছে 3 কিউব প্লাস 3 সমান হচ্ছে 30, তারপর হচ্ছে 4 কিউব প্লাস 4 68, তারপর 5 কিউব প্লাস 5 130, তারপর হচ্ছে 6 কিউব প্লাস 6 সমান হচ্ছে 222। বোঝা গেছে? এইভাবে করেছে দেখো। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 68, অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই একটু লাইক করে দিও এবং কমেন্ট করে দেবে, এবং যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। পরের কোশ্চেনে কি এসছে, এই ডি এর অর্থ দেওয়া আছে ভাজিত 2 এর অর্থ প্লাস, তারপরে 6 সি এর অর্থ ইন্টু 3 বি এর অর্থ মাইনাস, তারপরে 5। তাহলে এটা প্রথমে ভাগ হবে, তাহলে এটা 4 প্লাস 18 মাইনাস 5, তারপরে প্লাসের 22 মাইনাস 5 সমান 17। এটার অ্যান্সার ডি 17। পরের কোশ্চেন, 5 জন মেয়ে সারিবদ্ধভাবে আছে। প্রথমে বলেছে পি আছে কিউর ডান দিকে, এন কিউর বাঁ দিকে, কিউর বাঁ দিকে মানে এইখানে হবে, কিন্তু এম এর ডান দিকে। তাহলে প্রথমে এম, ও এর বাঁ দিকে পি আছে, ও এর বাঁ দিকে মানে এখানে ও হবে। ডান দিক থেকে সব থেকে প্রথমে কি আছে, মানে এর দিক থেকে হচ্ছে ডান দিক থেকে, মানে রাইট এই দিক থেকে প্রথমে আছে ও, অ্যান্সার হবে এ ও। তারপরের কোশ্চেন, এরপরে আর একটি কোশ্চেন আছে। একটি নির্দিষ্ট কোড ভাষায় টিকে 20 হিসাবে লেখা হয়েছে। তাহলে ট্যাক্স টি সমান 20, এ সমান 1, এক্স সমান 24 লেখা হয়েছে। তাহলে পরেরটা ওই হিসাবে লেখা হয়েছে। তাহলে এখানে বলেছে বেবি, বি সমান 2, এ 1 2 এবং ওয়াই 25। এটার অ্যান্সার হচ্ছে 21225, মানে সি এর অ্যান্সার। এটা আজকের শেষ কোশ্চেন। এখানে কি বলেছে কোনটা আলাদা, তাহলে আমরা এটা এভাবেও করতে পারি, অ্যালফাবেটগুলো লিখে। প্রথমে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তাহলে প্রথমে কি আছে জে কে এল, মানে এগুলো তিনটে পরপর আছে। টি ইউভি এগুলোও পরপর আছে। সিডি এগুলো পরপর আছে। তাহলে পি কিউ আর হয়, এস হবে না, মানে এটা ভুল আছে, এটা সব থেকে আলাদা। আজকের এটাই শেষ কোশ্চেন। তাহলে এটার অ্যান্সার হচ্ছে ডি, পি কিউ এস।